আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি বানিয়ে নিলাম কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই আচারটা বানানোর জন্য এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো। তো আমটাকে কেটে আমি চুনের ভিতরে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। সকালবেলা কেটে আমি আমটা ভিজিয়ে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা পরে আমটাকে আমি কষলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ফ্যানের বাতাসে আমটাকে শুকিয়ে নিয়েছি। তারপর চুলায় আমি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে আম নিয়েছি ততটুকু পরিমাণে চিনি দিয়ে দেব, চিনির ভিতরে পানি। তারপর চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিব। তারপর আমি এই চিনির পানির ভিতরে দিয়ে দিব আদাটাকে আমি কুচি করে নিয়েছি। তারপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিতে বলক চলে আসবে এর মধ্যে আমি অল্প একটু জর্দার রং দিয়ে দিব, এতে করে আচারের কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে খুব ভালোভাবে আমটাকে রান্না করে নিব, যতক্ষণ না আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবং স্বচ্ছ না হয়ে যাচ্ছে। তো এভাবে আমি আমটা রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে দেখা যাবে শিরাটা ঘন হয়ে যাবে, আমটা ভালো হবে না। এখন যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু চাইলে এভাবে কাশ্মীরি আমের আচারটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমরা কিন্তু আমের অনেক ধরনের আচার বানিয়ে থাকি। তো এখন যেহেতু অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এরকম আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো আমটা কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে এসেছে। আমি এ পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিব। এ পর্যায়ে আমটা কিন্তু খুবই স্বচ্ছ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমটা প্রায় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এর মধ্যে এ পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগারটা দিয়ে দিলে আমটি অনেক দিন রেখে খাওয়া যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, বিচিটা দেওয়া যাবে না, এভাবে করে শুকনো মরিচটা দিয়ে দিতে হবে। তো আরও কিছুক্ষণ আমটা রান্না করে আমি উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল কাশ্মীরি আচার। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।